আমার রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি, কিন্তু আমাকে কেউ স্মরণ করে না, এভাবে আক্ষেপ করে বলছিলেন হবিগঞ্জের বাহুবলের তানভীর। কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ বা উপজেলা প্রশাসনের কেউ খোঁজ নেয়নি। সরকারের সুদৃষ্টি কামনা করেন তানভীরের মা। কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই ঢাকার রাজপথে সক্রিয় ছিলেন হবিগঞ্জের বাহুবলের বাসিন্দা তানভীর আহমেদ। সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র তানভীর। তিনি 18 জুলাই বিকেলে ছাত্র জনতার মিছিলে অংশ নিয়ে পুলিশের গুলিতে আহত হন। দুই পায়ে গুলি এবং কপালে রাবার বুলেটের আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে পড়ে যান পিচ ঢালা রাজপথে। সহপাঠীরা উদ্ধার করে নিয়ে ভর্তি করেন মিরপুর 2 জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। 3 ঘন্টা পর জ্ঞান ফিরলে নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করেন। মিছিলে অংশগ্রহণ, পায়ে গুলি, মাথায় রাবার বুলেট লাগার সঙ্গে সঙ্গে জ্ঞান হারানোর কারণে দীর্ঘ সময়ের মধ্যে কি হয়েছে মনে নেই তার। চিকিৎসাধীন অবস্থায় পুলিশ গ্রেপ্তার অভিযান চালায়। এই সময় জীবনের ঝুঁকি নিয়ে হাসপাতাল থেকে পালাতে বাধ্য হন। 13 দিন পর বাড়ি এসে গোপনে চিকিৎসা নেন। এখনও তার শারীরিক সুস্থতা ফেরেনি। তানভীর এইচএসসি পাশ করার পর ঢাকা সোনারগাঁও বিশ্ববিদ্যালয় কলেজে আইন বিভাগে ভর্তি হন, আর সেখানে অবস্থানকালেই জুলাই বিপ্লবের একজন অগ্রসৈনিক হিসেবে অংশ নেন মিছিল সমাবেশে। 18 জুলাই পুলিশের গুলিতে আহত হন মিছিলে। নাহার বর্ণা, অনুসন্ধান নিউজ।